এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী লাবণী গুহের কাছে। তিনি এই মুহূর্তে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয়। লাবণী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে আমাকে জানাবেন আসলে এই মুহূর্তে ঢাকা মেডিকেল চিকিৎসা সেবা পুরোপুরি চালুর বিষয়ে কি বলছেন চিকিৎসকরা, তাদের দাবির বিষয়ে আসলে অগ্রগতি কি হলো? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এসে যেটা দেখেছি এখানে সতর্ক পাহারা রয়েছে। জরুরি বিভাগের যে চিকিৎসা সেটা চালু রয়েছে, তবে বহির্বিভাগে যে চিকিৎসা সেবা সেটা বন্ধ রয়েছে, ফলে অনেক রোগীকেই ফিরে যেতে হচ্ছে। এখন আপনি জানেন যে জরুরি বিভাগে যে বিষয়গুলো দিয়ে চিকিৎসা হয়, অর্থাৎ কারো ইমার্জেন্সি মাথা ফেটে গেলে অথবা অন্য কোনো কিন্তু যদি কারো অ্যালার্জিজনিত সমস্যা বা অন্য অসুখ হয় তারা তো বিভাগে রাখেন, কিন্তু বন্ধ থাকার কারণে জরুরি বিভাগে রোগী খুব বেশি চাপ পড়ছে বলে পড়েছে আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে টিকিট কাউন্টারের সামনে সকাল থেকে অনেক জটলা ছিল, যেটা এখন একটু এবং টিকিট কাউন্টার থেকে শুরু করে ইমার্জেন্সি যে রোগী দেখার জায়গাটি সেখানে 3 জন চিকিৎসক ছিলেন, তারা একে একে রোগী দেখছিলেন, কিন্তু তারপরে ভেতরে গিয়ে আসলে সেইভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন না। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে সমস্ত রোগী ওয়ার্ডে ভর্তি আছেন, সেখানে সিনিয়র ডক্টররা একবার রাউন্ড দিয়েছেন, কিন্তু একদম যে প্রপার ট্রিটমেন্ট যেটাকে বলে, অর্থাৎ এক্স রে করা, সিটি স্ক্যান করা, ব্লাড টেস্ট, এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো যথেষ্ট ব্যাহত হচ্ছে। রোগীদের অনেক ধরনের চিকিৎসা, তারা একতলা থেকে আরেকতলা, আরেকতলা যাচ্ছেন, অনেক ধরনের চিকিৎসা এবং ঠিক মতো সেবা দিয়ে উঠতে পারছেন না। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে হাসপাতালের পক্ষ থেকে কেউ কথা বলবেন কিনা, কিন্তু এই মুহূর্তে কোনো চিকিৎসক আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি। আমরা জেনেছি যে যারা আন্দোলন করছেন সেই চিকিৎসকদের একটি কমিটি ভেতরে বসে বৈঠক করছে, তারা বৈঠক শেষে হয়তো আমাদেরকে কিছু জানবেন। আর আরেকটা বিষয় আমরা জেনেছি যে এর মধ্যে সচিবালয়ের সমস্ত সরকারি হাসপাতাল, ঢাকা কেন্দ্রীয় সরকারি হাসপাতাল যেগুলো আছে, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী, পূর্ণিচলায় সরকারি হাসপাতালের যে পরিচালকরা আছেন তারা দিয়েছে সচিবালয়ে মিটিং করতে। মিটিং শেষ করে তারা এসেছে, আমাদেরকে জানিয়েছেন যে মিটিং শেষ হওয়ার পরবর্তীতে তারা আমাদেরকে জানালেন যে কি হয়েছে। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সহ বেশ কয়েকজন ভেতরে প্রবেশ করেছেন এবং তারা বলেছেন যে তাদের বৈঠক শেষ হলে পরে তারা আমাদেরকে জানাবেন। তবে সব থেকে যেটা বলতে পারি যে একটা বেশ বিশৃঙ্খলা এবং অচল অবস্থা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তানভীর।